কমিউনিটি ব্যাংক তাদের অ্যাপসে নতুন একটি আপডেট নিয়ে এসেছে, সেটা হচ্ছে ট্রানজ্যাকশন পিন। আর এই ট্রানজ্যাকশন পিন প্রত্যেক কমিউনিটি ক্যাশ অ্যাপস ইউজারকে অবশ্যই সেট করতে হবে। আর যদি এই সেট না করতে পারেন তাহলে আপনি কোনো ট্রানজ্যাকশনই করতে পারবেন না। তো এই ভিডিওটিতে শুধুমাত্র আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার এই ট্রানজ্যাকশন পিনটা সেট আপ করবেন। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই ট্রানজ্যাকশন পিন কিভাবে কাজে লাগে এবং এই ট্রানজ্যাকশন পিনটা আমরা যে অ্যাপস লগ ইন করি সেই অ্যাপস লগইনের ক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে কিনা, আর এই পিনটা কীভাবে পরিবর্তন করা যায় A to Z পরবর্তী ভিডিওতে থাকছে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ট্রানজ্যাকশন পিনটা সেট আপ করবেন। প্রথমে আপনার কমিউনিটি ক্যাশ অ্যাপসটি লগ ইন করবেন। আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমার একটা পপ আপ আসছে যেখানে আছে প্লিজ আপডেট দ্য লেটেস্ট ভার্সন অফ কমিউনিটি ক্যাশ অ্যাপ ফ্রম গুগল প্লে স্টোর, মানে গুগল প্লে স্টোর থেকে আপনাকে অ্যাপসটা আপডেট করতে হবে। তো আমি অ্যাপসটা আপডেট করে চলে আসছি। আবার কমিউনিটি ক্যাশ অ্যাপসটি আপডেট হয়ে গেল, আর সব আপডেট করা থাকে তো ভালো। তো আমি কমিউনিটি ক্যাশ অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর আমাকে আবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তো আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আমার কাছে একটা পপ আপ আসছে, সেখানে লেখা আছে সেট ট্রানজ্যাকশন পিন। বলা আছে প্লিজ সেট আপ ইউর ট্রানজ্যাকশন পিন বিফোর প্রসিডিং, মানে আপনাকে ট্রানজ্যাকশন পিনটা অবশ্যই সেট করতে হবে। তো সেট করার জন্য আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। ওকে বাটনে ক্লিক করার পরে এমন একটা অপশন আসবে, এইখানে আপনার একটা ট্রানজ্যাকশন পিন বসাবেন। আপনার যে পিনটা আপনার মনে থাকবে সেরকম একটা পিন দিতে পারেন। আমি 4 ডিজিটের একটা সংখ্যা পিন দিয়ে আমি সেট করে নিচ্ছি। আমার পিন দেওয়া হয়ে গেছে। এখন আমি SMS-এ ক্লিক করি, যে SMS-এ যে মোবাইল নাম্বারে আমার ওটিপি আসবে, ওটিপির মাধ্যমে আমি কনফার্ম করতে পারবো যে ট্রানজ্যাকশন পিনটা সেট আপ হয়েছে কিনা। তো সেজন্য আমি সাবমিটে ক্লিক করলাম। কনফার্ম চাইলে আমি কনফার্মে ক্লিক করলাম। এখন একটা ওটিপি আসবে আমার মোবাইলে, সেটা আমি এখানে ওটিপি দিয়ে সাবমিট করব। অলরেডি একটা নোটিফিকেশন চলে আসছে ওটিপির। তো আমি ওটিপিটা কপি করে নিলাম এখান থেকে, বা লিখে, অনেকে মুখস্থ করে লিখে নিয়ে টাইপ করে দিতে পারেন, সমস্যা নেই। তো আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার পর একটু লোড হবে। ওকে, দেখেন এখানে আমার ট্রানজ্যাকশন পিনটা কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে, কনফার্ম। তারপরে আবার আপনাকে লগ ইন করতে হবে। তো আমি আবার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিচ্ছি। কোন পাসওয়ার্ড? যে পাসওয়ার্ড দিয়ে আমি অ্যাপস লগ ইন করতাম সে পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করছি, ট্রানজ্যাকশন পিন না। ট্রানজ্যাকশন পিন হচ্ছে অন্য একটা পিন, যে পিনটা আপনার বিভিন্ন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ব্যবহার হবে। সেই নিয়ে পরবর্তী বিস্তারিত ভিডিও আসবে। আমি অ্যাপসটা লগ ইন করে নিচ্ছি। এই দেখুন আমার অ্যাপসটা লগ ইন হয়ে গেছে। আমার অ্যাপসটি লগ ইন হয়ে গেছে। পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই পিনটা কীভাবে পরিবর্তন করবেন, এই পিনটা ট্রানজ্যাকশন কোন ট্রানজ্যাকশনের ক্ষেত্রে কাজে লাগবে, এই পিনটা আমি যে অ্যাপস লগ ইন করছি সেক্ষেত্রে কোনো ইফেক্ট পড়বে কি না, A to Z সব থাকবে। পরবর্তী ভিডিওতে দেখার জন্য হলো আমার চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।